আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সির হতে আমি আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, মন দিয়ে দেখো। এই কন্টেন্টটা খুবই ইম্পর্টেন্ট পুরো দেশবাসীর জন্য যারা সেকেন্ড সার্কুলার চাচ্ছ প্রাইভেট মেডিকেল কলেজে মানে দ্বিতীয় সার্কুলার জন্য। হ্যাঁ, দেখো প্রাইভেট মেডিকেল কলেজে দ্বিতীয় সার্কুলার সরকার কোনোভাবে দিতে চাচ্ছে না। স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় ওরা কোনোভাবে নাম কিন্তু নিতে চাচ্ছে না। বহুত আন্দোলন করা হয়েছে, বহুতবার বহুত গ্রুপকে পাঠাইছে, কিন্তু কোনো কাজ হয়নি, বরং আরো মারধর করে দিয়েছে, অপমানিত করে দিয়েছে। বুঝতে পারছো? এখন সর্বশেষ একটা মনে কর শেষ চেষ্টা, এটা ব্যর্থ হলে বাদ ধরে নাও আর দিবেই না, সবকিছু একদম মানে নীরব হয়ে যাবে। বুঝতে পারছো? সুতরাং আগামীকাল, আজকে হচ্ছে তোমার কত তারিখ? আজকে হচ্ছে তোমার 28শে জুন। আগামীকাল 29শে জুন সকাল 10টায় প্রেস ক্লাবে কি মানে প্রেস ব্রিফিং, সংবাদ সম্মেলন হবে, টেলিভিশন আসবে, পত্রিকা আসবে, মিডিয়া আসবে। বুঝতে পারছো? অনেক কষ্ট করে ম্যানেজ করা হয়েছে। এটা 25 তারিখে হওয়ার কথা ছিল, আগামীকাল হবে 29শে জুন সকাল 10টায় প্রেস ক্লাব মানে ক্লাব, যেটা সেগুনবাগিচায় অবস্থিত। সেখানে তোমাদেরকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। বুঝতে পারছো? দেশের যে যেখানে আসো না কেন লোক সংখ্যা থাকতে হবে। আমরা ধারণা করতেছি মোটামুটি 60-70-80 জন ইনশাল্লাহ হবে। তারপরও ঢাকাতে যারা আছো সবাই আসবা, আশেপাশের জেলাগুলিতে যারা আছো সবাই আসবা। বাংলাদেশে তুমি যে যেখানে থাকো না কেন অবশ্যই থাকার চেষ্টা করবা। বুঝতে পারছো? এই যে মানে লোক সংখ্যা আসে না, বুঝছো? সার্কুলার যাচ্ছে না হইলো কয়েক হাজার, কিন্তু আন্দোলনের সময়, কাজের সময় মাঠ পর্যায়ে কি 10 জন পাওয়া যায় না। এটার জন্য বারবার ব্যর্থ হচ্ছে। বুঝতে পারছো? এটি সর্বশেষ চেষ্টা। এটা ব্যর্থ হলে ভেবে নাও সেকেন্ড সার্কুলার দিবে না। বুঝতে পারছো? আমাকে ছেলেমেয়েরা কান্নাকাটি করতেছে যে ভাই আপনি দয়া করে আসেন। ভাই দেখ, আমি গতকাল রাত্রে 12টা বাজে মনে কর ঢাকা থেকে আমি জার্নি করে এই হোস্টেলে আসছি, সেকেন্ড সার্কুলার দিবে না। এক স্টুডেন্ট রংপুর থেকে মা আর ছাত্রী আসছে, ওদের সাথে দেখা করার জন্য, বিদেশ পাঠাবো এমবিবিএস এ পড়ার জন্য। ওইটার জন্য আমি সারাদিন কালকে আরো বিভিন্ন কাজ ছিল আমার রুম হোস্টেলে আসতে আসতে সেই মনে কর রাত্রে 12টা বাজে, অনেক ক্লান্ত। তাছাড়া 2 দিন আগে মাত্র আমি নরসিংদী থেকে হোস্টেলে আসলাম মেডিকেলে। বুঝতে পারছো? তো সুতরাং আমাকে বলতেছে ভাই আপনার থাকতে হবেই ভাই, তাছাড়া উপায় নাই, আপনি শেষ ভরসা। আমি কালকে আমার 4টা আইটেম দিয়েছি, এখন মাত্র কলেজ থেকে আসলাম, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি। আমি নিয়ত কলেজে যাওয়ার পরে আইটেম পাওয়ার পরে আমি মানে নিয়ত করছি আর মানে ওইখানে অসম্ভব না। স্টুডেন্টদের অবস্থা দেখা এখন বাধ্য হয়ে আমি ক্লাস আর আইটেম বাদ দিয়ে হলো আমার এখানে অংশগ্রহণ করতে হবে না। আমি দেশবাসীর সামনে, মিডিয়ার সামনে সুন্দরভাবে বিষয়গুলো উপস্থাপন করতে পারবো, দেশবাসীকে বুঝাইতে পারবো। এই যে ব্রিফিংটা হবে খুবই গুরুত্বপূর্ণ দিবে, পুরা বাংলাদেশ সাধারণ মানুষ জানতে পারবে। বুঝতে পারছো? যে একটা অন্যায় স্বৈরাচার তোমাদের উপর করা হচ্ছে। বুঝতে পারছো? দেশের টপ মানে মেধাবী স্টুডেন্টদের যারা মেডিকেলে পড়তে যাচ্ছে ওদেরকে ইচ্ছা করে যে সরকার এটা করতে মানে দিচ্ছে না, এই জিনিসটা দেশবাসী জানতে পারবে। মিডিয়াতে যখন আসবে তখন সেকেন্ড সার্কুলার দিতে বাধ্য। আমার মন কেন জানি বলে সেকেন্ড সার্কুলার দিবে ইনশাল্লাহ। বুঝতে পারছো? কিন্তু তোমার শেষ চেষ্টা করতে হবে। এটাই শেষ চেষ্টা, এটা না হলে শেষ আর হবে নাই, ধরে রাখো। বুঝতে পারছো? এই আন্দোলনের চাপে পড়া, এই সংবাদ সম্মেলনের চাপে পড়া কিন্তু এটা মিডিয়া জগতে যখন এটা মোটামুটি আলোচনা হবে তখন কিন্তু দিতে বাধ্য হবে। সুতরাং তোমরা মা বাবা, স্টুডেন্ট, ছাত্রছাত্রী যারা আসো সবাই আসো। মা বাবা না আসতে পারলে স্টুডেন্ট আসো, স্টুডেন্ট না আসতে পারলে মা বাবা আসো, দরকারি বন্ধু বান্ধব নিয়ে আসো। এখানে অবশ্যই উপস্থিত থাকতে হবে। যদি না থাকো তাহলে তুমি জাতীয় কি বেঈমান, যাতে মানে তুমি এসে এই সাদা অ্যাপ পুনরার সাথে বেঈমানি করা হবে। তুমি ঘরে বসে হয়েছে মানে ওই মোবাইল টিপবা, খাবা আর এসে সার্চ করতে চাইবা, এটা হবে? যারা পরিশ্রম করতেছে, যে একটা কষ্ট করতেছে, এই যারা এই ইয়াগুলি অ্যারেঞ্জ করতেছে, স্টুডেন্ট গুলি বারবার ওরা স্বাস্থ্য দপ্তরে গেছে। সুতরাং আমি আমার সর্বাত্মক চেষ্টা দিব, আমি আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। বুঝতে পারছো? কিন্তু তোমরা আসতে হবে। যদি এখানে যদি না আসো তাহলে একদম সব নীরব হয়ে যাবে, এটা নিয়ে আর কেউ কথা বলবে না। এটাই শেষ চেষ্টা, এটাই শেষ সুযোগ তোমার ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করা। দীর্ঘ 12টা বছর পরিশ্রম করছে, এত মেহনত করছে, এত কষ্ট করছো, তাহলে শেষ পর্যায়ে তুমি একটা দিন সময় দিতে পারবে না? কি হলো? একটু আগে লালমনিরহাট থেকে আমি কলেজে ছিলাম, এক আঙ্কেল ফোন দিচ্ছে, ছেলের পজিশন হচ্ছে 5395 দিয়া 5 মিনিট শুধু হাউমাউ করে কান্নাকাটি করছে। ছেলেকে সেকেন্ড সার্কুলার না দিলে, সেই স্বপ্ন ছিল সারাটা জীবন একটা স্বপ্ন, ডাক্তার বানাবে, সেকেন্ড সার্কুলার না দিলে ওকে যেমন বিদেশ পাঠিয়ে দিব ইনশাল্লাহ। কিন্তু দেখেন ভাগ্য কতটা নিষ্ঠুর হতে পারে। আর মাত্র 20 জনকে নিলে ওর চান্স হয়ে যায় সরকারিতে, অথচ ও প্রাইভেটে পড়ার জন্য চাচ্ছে, প্রাইভেট সিস্টেম নাই। অথচ এই স্টুডেন্ট জাতীয় টপ মেধাবী স্টুডেন্ট, 5395 পজিশন। এবার বুঝো, এই যদি ডাক্তার পড়ার সুযোগ পায় তাহলে সেরা ডাক্তার হবে। সরকারিতে অল্প একটুর জন্য চান্স মিসেছে, অল্প একটুর জন্য। এমনকি ও চাইলে কিন্তু সেকেন্ড মানে সামনে এবার যদি সুযোগ থাকতো মানে অ্যাডমিশন দেওয়ার চান্স পাইতো, অথবা প্রাইভেটে পড়ার সুযোগ থাকতো, কিন্তু এটা তো নাই। ও তো সেকেন্ড টাইমার, শুধু এভাবে একটা স্টুডেন্ট এভাবে
শত শত স্টুডেন্ট যাদের মেধা ও সচ্ছল কোটায় চান্স হয়নি, এটা সুযোগ করে দিতে হবে। এটা না হলে চরম পর্যায়ে একটা মানে অন্যায় জুলুম করাবে স্টুডেন্টদের উপর। যে একটা হয়রানিতে আছে শুধু স্টুডেন্টরা না, এই স্টুডেন্টদের সাথে হাজার হাজার পরিবারের সদস্যগুলো মারাত্মক পর্যায়ে হয়রানিতে আছে। প্রত্যেক দিন আমার কাছে যে ফোনগুলি আসে 20-30টা করে, এগুলো যদি স্বাস্থ্য অধিদপ্তরে যদি ফোন যাইতো তাহলে আমাকে সার্কুলার অটোমেটিকলি দিয়ে দিত। স্টুডেন্টরা সবাই আমাকে চিনে, আমাকে বুঝে, আমার কাছে সুখ দুঃখ এবং সার্কুলার মানে বিষয়ে মানে জানা। এভাবে যদি স্বাস্থ্য অধিদপ্তরের কাছে এই পরিমাণ জানাইতো তাহলে ওটা এমনি দিয়ে দিত। বুঝতেছি। আমি একটা ভিডিও তৈরি করেছিলাম টিআইবির কাছে অভিযোগ করার জন্য, ভিডিওটা কিন্তু পরবর্তী আমি প্রথম ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম। এত পর্যায়ে ওদের কাছে ইমেল আর ফোন গেছিল, ওরা বিরক্ত হয়ে গেছে, দ্রুত চাপের মুখে পড়ে আমি ভিডিওটা ডিলিট দিয়ে পরে আবার নতুন করে আরেকটা ভিডিও করতে দিয়েছিলাম। সুতরাং স্বাস্থ্য দপ্তর ইচ্ছা করে, মন্ত্রণালয় ইচ্ছা করে এসব করতেছে। হ্যাঁ, আরেকটা খুশি সংবাদ দেই, সার্কভুক্ত নন সার্কভুক্ত দেশগুলির জন্য যারা সরকারিতে চান্স পেয়েছিল, বিদেশি স্টুডেন্টরা সরকারি মেডিকেল কলেজগুলিতে, ওদের ভর্তি ছিল 10ই জুন পর্যন্ত। বুঝতে পারছো? গতকাল নোটিশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর কি ওদের ভর্তিটা আবার বাড়ানো হয়েছে। বুঝতে পারছো? ওদের ভর্তিটা 10ই জুলাই পর্যন্ত নিয়ে নিছে এখন। দেখ তার মানে ঘটনা কি করছে, তার মানে ওদের যদি সময় বাড়াইতে পারে তাহলে বাংলাদেশের স্টুডেন্টদের কি দোষ করছে, সার্কুলার দিতে কেন এত সমস্যা? তার মানে কি? তার মানে সরকারিতে প্রচুর পরিমাণে একটা সিট ফাঁকা আছে, ফাঁকা আছে বিধি আবার ওদেরকে সুযোগ দিচ্ছে, ভর্তি বাড়াইছে। ওই যে সরকারি মেডিকেল কলেজগুলোতে বিদেশিদের সিট আছে না, বিদেশি মানে সিট, ফরেনার সিট। তার মানে চতুর্থ মাইগ্রেশনও হওয়া সম্ভব যদি তোমরা আন্দোলনের চাপ সৃষ্টি করতে পারো। যারা সরকারিতে পড়ো, চতুর্থ মাইগ্রেশন আর চতুর্থ ওয়েটিং। বুঝতে পারছো? এসব স্টুডেন্টরা যারা প্রাইভেটে পড়ার জন্য চেষ্টা করতেছে, দেখবে যে ওরে চতুর্থ ওয়েটিং লিস্ট দিলে সরকারিতে চান্স হয়ে যাবে। বুঝতে পারছো? সুতরাং অনেক কিছু সম্ভব। একটা আন্দোলনের মোড় কোন দিকে যে চলে যেতে পারে এটা কল্পনা করতে পারবে না। যে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতার বিষয়টা দেখতেছো না, কোন দিকে মোড় চলে গেছে, অনেক ফ্যাক্টর আছে। বুঝতে পারছো? ঠিক মতো যদি চাপ দাও তাহলে দেখবে যে মনে করো এটা অনেক কিছু হতে পারে। তোমাদের উপর সম্পূর্ণ অন্যায় করে দেশবাসীর সামনে, মিডিয়ার সামনে সুন্দরভাবে কালকে উপস্থাপন করবো, এ টু জেড দেশবাসীকে ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করবো। বুঝতে পারছো? কি কি ঘটনা এখানে ঘটছে, কি কি সমস্যা। প্রাইভেট মেডিকেল কলেজ আছে 67টা, সিট আছে প্রায় মানে 7072টা, 7272টা। হ্যাঁ, তো সুতরাং ওদের সার্কুলার কার্যক্রম চলছে মানে মানে ফেব্রুয়ারি 3 তারিখ থেকে আবেদন শুরু হয়েছে। এমনকি এটা আজকে কত তারিখ? আজকে হচ্ছে তোমার জুন মাস হয়েছে 28 তারিখ। তার মানে আর 5 থেকে 6 দিন কম, কত 5 মাস শুধু এই কার্যক্রমে চলছে। এমনকি ওদের সর্বশেষ ঐচ্ছিক মাইগ্রেশন ভর্তি কার্যক্রম চলছে 25শে মার্চ মানে মে পর্যন্ত। তার মানে এখানে এই 4-5 মাস সময় না দেয়া, এটা যদি 2 মাসে 3 মাসে যদি এগুলি শেষ করে দিত তাহলে কিন্তু দ্বিতীয় সার্কুলার তৃতীয় সার্কুলার দেওয়া সম্ভব হতো। তখন তো ভার্সিটি অনেক কিছু বাকি টাকি ছিল। তারপরে কি মেধা অসচ্ছল কোটায় যাদের চান্স হয়নি ওদের একটা সুযোগ করে দিতে হবে। আমি এটা এখন এটা তুলতেছি না, এটা পরের কন্টেন্ট তৈরি করবো। মেধা অসচ্ছল কোটায় যাদের চান্স হয়নি ওদেরকে প্রাইভেট বেসরকারি মেডিকেল কলেজে অর্ধেক টাকা দিয়ে পড়ার সুযোগ করে দেওয়া হোক। এটা এই আন্দোলন আমি অন্তর্ভুক্ত করতেছি না, এটা পরবর্তী কন্টেন্ট তৈরি করবো। দেখো প্রাইভেট মেডিকেল কলেজে আগে 21 লক্ষ টাকা একসাথে দিলে ভর্তি কার্যক্রম মানে নিত, তাছাড়া জীবন নিত না। আমি বাংলাদেশে একমাত্র আমি কন্টেন্ট তৈরি করেছিলাম নভেম্বরের মাসে 2024 সালে, যে প্রাইভেট মেডিকেল কলেজে কিস্তি সুবিধা করে দেওয়া হোক। এত টাকা একসাথে দেওয়া গরিব, মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের জন্য কষ্ট হয়ে যায়। তখন কি করছে, বলছে যে এভাবে কিস্তি কিস্তি করে দেওয়া হোক। আলহামদুলিল্লাহ এর কয়েকদিন পরে কিন্তু এটা কার্যকর হয়ে গেছে। আমি বলতেছি না যে আমার ভিডিও দ্বারা হয়েছে, আমি প্রতিবাদ করছি, আন্দোলন করছি, আমার স্থান থেকে আমার মেধাই এই আইডিয়াটা আসছিল, আমি এটা প্রতিবাদ করছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ কিন্তু এটা কবুল করছে। ঠিক সেভাবে মেধা অসচ্ছল কোটা যাদের ওরা আবেদন করছিল ওদের সামর্থ্য নাই বিদেয়ী, তো ওদের চান্স না হলে প্রাইভেটে ওদেরকে অর্ধেক টাকায় পড়ার সুযোগ করে দেওয়া হোক। এই সিস্টেমটা সামনে বার থেকে আমি এটা নিয়ে আলাদা একটা কন্টেন্ট তৈরি করবো। বুঝতে পারছো? সুতরাং এখন আপাতত যারা মেধা অসচ্ছল কোটায় চান্স হয়নি, যাদের এখানে কয় প্রকারের শ্রেণী আছে, যারা মেধা অসচ্ছল কোটায় চান্স হয়নি ওরা ভর্তি হতে চাচ্ছে প্রাইভেটে। যারা এসে আবেদন করেনি ওরা হতে চাচ্ছে। যারা আবেদন করছিল কিন্তু আবেদন কি ক্যান্সেল হয়ে গেছে, যে কোনো কারণে পেমেন্ট করতে পারেনি, অথবা আবেদনের মাধ্যমে জেনারেল কোটায় সিলেক্ট করতে গিয়ে পুর কোটায় সিলেক্ট করে ফেলছিল। আরেকটা হচ্ছে যাদের আবেদন করছিল নাম আসছিল কিন্তু ভর্তি নেই। 4 শ্রেণীর স্টুডেন্ট আছে, প্রায় কয়েক হাজার স্টুডেন্ট আছে এখানে, সিট এখনো ফাঁকা আছে প্রায় 600-র মতো। এগুলি ওদেরকে সুযোগ করে দিলে কিন্তু ডাক্তার হয়ে যায়, সবকিছু হয়ে যায়। পুরোটা চালু করতে এত সমস্যা যদি আপনাদের থাকে তাহলে কি করেন, ম্যানুয়ালি ভাবে ভর্তি সুযোগ করে দেন, অনুমতি দিয়ে দেন কলেজগুলিকে। দেখবেন যে এটা 5-6-7 দিনে ভর্তি একদম কার্যক্রম শেষ। হ্যাঁ, আপনাদের যেতে এত মাথাতে ক্লাস শুরু হয়ে গেছে মানে স্টুডেন্টটা পিছিয়ে পড়বে, হ্যাঁ, তাহলে সার্কভুক্ত নন সার্কভুক্ত মেডিকেল কলেজের ভর্তিও তো আপনার 10 জুন পর্যন্ত নিছেন, জুলাই পর্যন্ত নিছেন, তো ওরা কখন আসবে, কখন ক্লাস করবে? ওদের তো 3-4 মাস গ্যাপ যাবে। সেটা গতবার 3টা সার্কুলার দিছে, 1 মাস পরে একটা সার্কুলার, 2 মাস পরে একটা সার্কুলার, 3 মাস পরে আরেকটা সার্কুলার।
তো ওরা কি পড়তেছে না? ওরা কি একদম আউট হয়ে গেছে মেডিকেল থেকে? হয়নি। ফার্স্ট প্রফ বহু সময়, 1.5 বছর সময় আছে, আমার কিছু না। আপনারা এসব ইস্যু দাঁড় করেন না প্লিজ, দয়া করে সেকেন্ড সার্কুলার দিয়ে দেন। আর স্টুডেন্ট তোমাদের কাছে আমি অনুরোধ, আমি চেষ্টা করবো আসার জন্য, না আসতে পারলে তো কিছু করার নাই। যেহেতু আমি একটু ব্যাকাট এরিয়াতে বসবাস করি, শরীয়তপুর ঢাকা বিভাগের, যদিও আমার ওইখানে ঢাকা যাইতে 2.5-3 ঘন্টা চলে যায়, অনেক কষ্ট, বুঝতে পারছো? অনেক। গত 1 মাসে আমি না হলো ঢাকা আসা যাওয়া করছি শুধু 15 থেকে 20 বারের মতো, শুধু আসা যাওয়া করছি। আমার 30,000 টাকা শুধু ভাড়া, থাকা, খাওয়াটা চলে গেছে, কালকে হিসাব করে দেখলাম, বুঝতে পারছো? তো যাও, তো তোমরা সবাই আসবা দয়া করে, এটাই শেষ চেষ্টা, শেষ কি মানে ভরসা, আর কিছু করার না। ডাক্তার হওয়ার শেষ তোমার অপশন, তাছাড়া কিন্তু আর কোনো উপায় নাই। কাজে লাগাও, সবাইকে জানিয়ে দাও, ভিডিওটা তোমরা শেয়ার করো তোমাদের প্ল্যাটফর্মগুলিতে, গ্রুপগুলিতে, বন্ধু বান্ধবের সাথে। আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ জাতীয় প্রেস ক্লাবে, সেগুনবাগিচায়। এখানে সংবাদ সম্মেলন হবে, টেলিভিশনগুলি আসবে, পত্রিকাগুলি আসবে। আমরা আমাদের সব, আমি গেলে বিষয়গুলি সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো, বুঝতে পারছো? আমাদের মেডিকেল কলেজের সেক্টর সবচেয়ে দুর্বলতা হচ্ছে আমাদের কোনো অভিভাবক নাই, আমাদের কোনো নেতৃত্ব দেওয়ার নেতা নাই, বুঝতে পারছো? এটার জন্য বাংলাদেশের সবচেয়ে বেশি কোন পেশার মানুষরা অত্যাচারিত, লাঞ্ছিত, বঞ্চিত, শোষিত জানো? ডাক্তার সমাজ। ওদের কি পর্যায়ে অবস্থা আছে এটা আমি পরে বলবো তোমাদেরকে। ডাক্তারদের যে বাংলাদেশে কি বেহাল দশায় আছে, কিসের জন্য? আমাদের একবদ্ধতা নাই, আমাদের অভিভাবক নাই, আমাদের একজন যে নেতৃত্ব দিবে, নেতৃত্ব দেওয়ার লোকটা নাই। এটার জন্য আমরা আজকে এত অসহায়, এত হয়রানি হওয়া লাগতেছে। মেধা কেন আজকে রাস্তায় যাবে? ওর যে জাতীয় টপ মেধাই, ওরা নিজের টাকায় পড়বে, ওরা কেন আজকে আন্দোলন করা লাগতেছে? কেন আজকে দেহ থেকে রক্ত জড়ানো লাগতেছে? বুঝতে পারছো? তো এটাই শেষ চেষ্টা, শেষ ভরসা। সবাই আসবা, অনুরোধ রইল তোমাদেরকে। এই আন্দোলনটাই আশা করি বড়, বিশাল বড় একটা রূপ নিবে ইনশাল্লাহ, এমনকি সার্কুলার দিবে ইনশাল্লাহ। আমার মন কেন যেন বলে দিবে, কিন্তু তুমি বাসায় বসে দেখো খাবা, মোবাইল টিপা, মোবাইল অনলাইনে এসে পাকনা কথা বলবা, সার্কুলার চাইবা, এটা কি হবে? রাস্তায় নামতে হবে, বুঝতে পারছো? তো এই ছিল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বিপ্লব চলমান, ইনকিলাব জিন্দাবাদ।